ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যুদ্ধ শাবক মমকায় পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। হরে কৃষ্ণ, জয় রাধে। প্রণতি জ্ঞাপন করছি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি অবতার সাধুগুরু বৈষ্ণব যে যেখানে আছেন। তৎসঙ্গে আজকে গারাদর সার্বজনীন হিন্দু সম্প্রদায় কর্তৃক আয়োজিত মহানামযজ্ঞ অষ্টকালী লীলামাধুর অনুষ্ঠানের শুভ দিবস কীর্তনের শ্রীমদ ভগবদ গীতা পাঠ অনুষ্ঠানের মধুরতম বৃন্দাবন ধামের সর্বস্তরের কৃষ্ণ নামামৃত পিপাসু কৃষ্ণনগত মহৎপ্রাণ ভক্তবৃন্দ, গৌর ভক্তবৃন্দ, ভক্তগণ, বহিরাগত ভক্তবৃন্দ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় বাদশাভাই এবং তার বাউল পরিবারের প্রতি। আমাদের ক্ষুদ্র তিনি যে আমাদের মাঝে যে সময়টুকুন দিয়েছেন এবং আশীর্বাদ করছি প্রাণ গোবিন্দের কৃপা বলে এবং আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশিস নিয়ে যেন মাঝে মাঝেই আমরা এই বাউল পরিবারের সঙ্গে একত্রিত হতে পারি এবং তাদের মধ্যে আমরা আনন্দিত লাভ করতে পারি। এই আশীর্বাদ আপনারা করবেন। যার সময় খুবই সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে দুটি আলোচনাতে গীতা বিশ্রামে যাব। আমি প্রথম যে গীতার শ্লোকটি অধ্যয়ন করছি দশম অধ্যায় বিভূতি যোগের ৮ নম্বর শ্লোক। শ্লোকটিতে যে ভগবান বাক্য করে বললেন, অহং সর্বস্ব প্রভাবমর্ত সঙ্গম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। অর্থাৎ শ্রী গোবিন্দ বললেন, সম্পূর্ণ সৃষ্টির একমাত্র উৎস আমি, মর্ত সঙ্গ প্রবর্ততে, এই পৃথিবীতে মানুষ থেকে শুরু করে পশু পাখি বৃক্ষ তরঙ্গ যাহা কিছু আছে আমার দ্বারা প্রবর্তিত। ইতিমত্তা ভজন্তে মাং, যেটা বুঝবে অবশ্যই আমার কৃষ্ণ ভজনে প্রতি হবে। ভবমৃত সমন্বিতা, শুধু অজ্ঞান মূর্খরা জল্পনা কল্পনা করবে শব্দের ভগবান শ্রী গোবিন্দের রূপে আমরা নির্দোষ। পার্থিব জগতে তো আমরা সবাই বলি সম্পূর্ণ নির্দোষ, নিজেকে প্রমাণ করি। নিজে যে দোষী সেটা কখনো আমরা স্বীকার করার চেষ্টা করি না। তবে একটা জিনিস সব সময়ের জন্য আপনারা জেনে রাখবেন, নিজের ভিতর যতক্ষণ পর্যন্ত দীনতা না আসবে, নিজেকে যতক্ষণ পর্যন্ত ছোট ভাবা না যাবে, প্রাণ গোবিন্দের কৃপা কোনোদিন লাভ করা যাবে না। তাই শাস্ত্রে বলেন, তরুণের সহিষ্ণু অমানিন মানদিন কীর্তনিয়া সদা হই। দিনের মতো নিচু হও, তরুণ মতো সহিষ্ণু উদার হও, অমানিকে মান দিতে শিখো, তবেই তুমি হবে একজন পরম বৈষ্ণব এবং পরম ভক্ত। আর ভক্তই হলো একমাত্র পরশমণি, আর বৈষ্ণব পরশমণির শিরোমণি। পরশমণির পরশ পেলে যেমন লোহা বলে স্বর্ণ হয়ে যায়, তদ্রূপ অনুরাগী ভক্তের পরশ পেলে ভক্তের হৃদয়টি যতই কঠিন হোক না কেন, যতই অন্ধকার হোক না কেন, যতই ভক্তিবিহীন হোক না কেন, যখনই একজন অনুরাগী ভক্তের পরশ তার মধ্যে এসে যায়, তার সম্পূর্ণ দেহ প্রবৃত্তি পূর্ব আকাশের উদিত সূর্যের মতো প্রজ্বলিত থাকে। সাইক্লোনের মতন ঝড়েও তার হৃদয় প্রদীপটি কখনো তার হৃদয় থেকে দূরে সরে যায় না, মুছে যায় না। আর বৈষ্ণব ভক্তেরও শিরোমণি। তাই শাস্ত্রে বললেন, বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। বৈষ্ণবের ধুলি যদি লাগে কোনোদিন কোনো পাপের গায়ে, বই পুষ্পরাতে চলে পাপে বৈকুণ্ঠে যায়। মহাজন বললেন, কে বৈষ্ণব? দেবাদিদেব মহাদেব বৈষ্ণব চিনতে পারেনি বাবা, আমরা মানব হয়ে বৈষ্ণব চিনব কিভাবে? মহাজন আরো বললেন, তুমি বিচার করো না, সাধুগুরু বৈষ্ণবের চরণগুলি মেখে যাও। ওই সাধুগুরু বৈষ্ণবের আশ্রিত হতে হতে যেদিন একজন অনুরাগী বৈষ্ণবের চরণগুলি তোমার অঙ্গে লেগে যাবে, সেদিন তুমি বৈষ্ণব অনুগত তুমি হবেই হবে। তাই বুঝতে হবে যে সম্পূর্ণ সৃষ্টির উচ্চ যদি প্রাণ গোবিন্দ হয়ে থাকেন, তিনি প্রাণ গোবিন্দ আমাদেরকে সৃষ্টি করে মাতৃগর্ভ জঠরে পাঠিয়ে পৃথিবীর মুখ দেখিয়েছেন বলে আমরা আসতে পেরেছি। এখানে জগতে কত কোটি কোটি লাখ কোটি একটি সন্তানের জন্য হাহা করে চিৎকার করে কাটছে ভগবানের কাছে, কিন্তু একটি সন্তানের মা বাবা ডাক শুনতে পাচ্ছে না। আর আমাদের পূর্বজন্মের সুকৃতির ফলে আজ মানব কুলে জন্ম ধারণ করে এসেছে একটি উদ্দেশ্য, সেটা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভজন, সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ লাভ করবার জন্য। এই বাহির জগতে আমরা যতই, এই প্রাকৃত জগতে যেটা সুখ, অপ্রাকৃত জগতে সেটা দুঃখ, অর্থাৎ দুঃখ। প্রাকৃতিক জগতে যেটি সুখ, অপ্রাকৃত জগতে সেটা দুঃখ স্বরূপ হয়ে থাকে। তাই আজ আমরা অর্থে গর্বে মত্তে আভিজাত্যে
মূর্তিত এই নিত্য বস্তুকে দূরে ঠেলে দেওয়ার জন্য অনিত্য বস্তুর পিছনে ছুটে চলেছি, কিন্তু নিত্য বস্তুর সঙ্গে আমরা হতে পারছি না। এই যে আমরা 10টি ইন্দ্রিয় পঞ্চাত্তর নবদান মানব সুন্দর গঠন পেয়েছি, যেদিন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে সেদিন আমাদের দুটি নয়ন সুন্দর করে সাক্ষী দেবে এই পার্থিব জগতে আমার এই দুটি নয়নে কত কিছু দর্শন করিয়েছে, কিন্তু কোনোদিন ভুল করেও ওই রাধা গোবিন্দের যুগল মূর্তিখানে আমাদের দর্শন করায়নি। ওই হাত সেদিন সাক্ষী দেবে এই হাতে ভালো মন্দ কত কর্ম আমাকে দিয়ে করিয়েছে, কিন্তু এই হস্তে দুই হস্তে তিল তুলসী নিয়ে হা গোবিন্দায় কৃষ্ণায় নম বলে আমার সেই চরণে পুষ্প নিবেদন করেনি। ওই পা সেদিন সাক্ষী দিয়ে দাঁড়াবে ওই চরণে কত ভালো মন্দের ধুলি লেগেছে, কিন্তু ওই পা দিয়ে হেঁটে গিয়ে কোনো বৈষ্ণবের কোনো বৃন্দাবন ধামের ধুলি ওই চরণে লাগায়নি। সেদিন কর্ণ সাক্ষী দেবে এই কর্ণে কত আন কথা শ্রবণ করেছে, কিন্তু এই কর্ণ দিয়ে কোনোদিন আমাকে হরি কৃষ্ণ গুরু কথা কোনোদিন আমাকে শ্রবণ করায়নি। সেদিন ওই জিহ্বা সাক্ষী দিবে এই জিহ্বায় অম্ল পিত্ত স্নেহ বিশ্ব কত আহার আমাকে গ্রহণ করিয়েছে, কিন্তু কোনোদিন রাধা গোবিন্দের নিবেদিত প্রসাদ আমার এই জিহ্বায় আস্বাদন করেনি। তাহলে কি লাভ হলো আমার আপনার? তাই মহাজন বলছেন, তুমি কর্ণের চোবন করো, হৃদয়কে ধারণ করো। তুমি এতটুকুন ধর্মীয় কথা যদি হৃদয়ে ধারণ করতে পারো, তিলের থেকে তৈল পরিণত হয়ে যাবে, কোন দিন তুমি বুঝতেও পারবে না। এই যে দিদিমণি যে গানটি এখানে গিয়েছেন, আমরা তো গীতা অধ্যয়ন করি, গীতা আসলে আমরা যখন ভাগবত পটে আসি, গীতার আসলে আমরা আসি, কিন্তু আসলে আমরা মনোনিবেশ করতে চাই না। একটি কথা স্পষ্ট ভাবে সবাই জেনে রাখা উচিত, এই পার্থিব জগতে আপনি যত গ্রন্থের অধিকারী হন না কেন, আপনি যতই জ্ঞানী হন না কেন, যতই আপনি পাণ্ডিত্য অর্জন করতে পারেন না কেন, কিন্তু একমাত্র যদি গীতা জ্ঞানে আপনি আশ্রিত হতে না পারেন, গীতা তত্ত্বের উপর দেহকে যদি আপনি তৈরি করতে না পারেন, গীতার উপর শরীরে যদি আপনি স্নান না করতে পারেন, আপনার মানব দেহের মুক্তি কোনোদিন আপনার হবে না, হবে না, হবে না। তাই শ্রী গোবিন্দ বলেন, গীতা জ্ঞানং সমাসিষ্টং তিলকং পালম্যহম, অর্থাৎ আমি গীতা জ্ঞানকে আশ্রয় করি, আমি তিলককে পালন করে থাকি। শ্রী গোবিন্দ যদি গীতা জ্ঞানে আশ্রিত তিলকে পালন করে, তাহলে আমাদের কি গীতা অধ্যয়ন ছাড়া উপায় থাকবে? গীতা জ্ঞান ছাড়া কি আমাদের উপায় থাকবে? কোনোদিনও থাকবে না। তাই অল্প পরিসর সামান্য একটি আলোচনা দিয়ে আমি গীতাকে বিশ্রাম রাখবো। অনেক সময় অনেক কথা বলতে গেলে ভক্তি হৃদয়ে আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু সেটা ভুল। একটি কথা আপনাদের মাঝে সুন্দর করে জানিয়ে রাখি, কোনোদিন কোন ভক্তের ভক্তি নিয়ে, ভক্তের ভালোবাসা নিয়ে, ভক্তের সাধন ভোজন নিয়ে কোনোদিন তর্ক করবেন না, উপহাস করবেন না, তাতে বিরাট অপরাধ, বিরাট অপরাধ হয়ে যাবে। যে অপরাধ করেছিলেন সদগোস্বামীর মধ্যে একজন গোস্বামী, বৃন্দাবনের চিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সদগোস্বামীর মধ্যে একজন গোস্বামী, তিনি হলেন সনাতন প্রভুপাদ গোস্বামী। কেমন অপরাধ করেছিলেন? একদিনের রজনী প্রভাতকালে নামের মালিকা হাতে নিয়ে কৃষ্ণ নামের গানে গাইতে গাইতে বৃন্দাবন পরিক্রমা করছেন। যে পথ দিয়ে সনাতন প্রভু যাচ্ছেন, ওই পথে এক ব্রজমাইয়া অর্থাৎ ব্রজরমণী প্রতিদিন নিজের হাতে ভোগ রন্ধন করে বৃন্দাবনের গোপালকে বাল্য সেবা দান করেন। প্রতিদিনের ন্যায় সেদিন বৃদ্ধা রমণীর মনে বাসনা জেগেছে, আজকে আমি খিচুড়ি ভোগ রন্ধন করে আমার গোপালের নামে আমি নিবেদন করব। বোধে রন্ধন করছেন, তার রন্ধনের অবস্থা কেমন? বাম হাত দিয়ে চুলনে আগুন ঢেলছেন অর্থাৎ জাল দিচ্ছেন, আর ডান হাতে দাঁতন কাটি দিয়ে দাঁত মারছেন। সনাতন প্রভু যখন দর্শন করছেন, এবার বলছে, এই ব্রজরমণী ব্রজমাইয়া তুমি কি করছো? কিন্তু ব্রজমাইয়া ভাবের আবেশে আসেন, তো গোপালকে ভোগ দিবেন, ভাবের আবেশে আসেন, অন্য মানুষকে গোপাল প্রেমের ভাবে ডুবে গিয়েছেন। ভাবের মাঝে ডুবে থাকতে তাদের গণনটা জ্বলে উঠে যখন করতে উচিত অর্থাৎ ভোগটা উঠতে পড়েছেন, সঙ্গে সঙ্গে নাড়া দেবার কিছু না পেয়ে হাতে যেহেতু দাঁতন কাঠিটি ছিল, দাঁতন কাঠিতে ভক্ত সুন্দর ভাবে নেড়ে দিয়েছেন। তৎক্ষণাৎ সনাতন প্রভু দৌড়ে এসে বলছে, এই ব্রজরমণী, এই ব্রজমাইয়া কি তুমি করলে? গোপালের ভোগে তুমি তো দাঁতন কাঠিটা লেগিয়ে দিলে, এই অপরাধ তুমি করলে, এই ভোগ তোমার গোপাল আর সেবা নেবে না। যখন এই কথা বললেন, ব্রজরমণী চোখের জলে বুকে ভাসাতে ভাসাতে বৈষ্ণব চরণে আর্জি লাগালেন, বাবাজি তাহলে আমার কি হবে, আমার উপায় কি হবে? এবার সনাতনী গোস্বামী প্রভুপাদ বললেন, এই মুহূর্তে তোমার এই রন্ধন ভক্তি যমুনার জলে ফিরে দাও, যমুনাতে স্নান করো, শুদ্ধ বস্ত্র পরিধান করো, আবার যখন তুমি রন্ধন করবে, তোমার মুখে বসন বেঁধে রন্ধন করে পুনরায় তুমি গোপালকে ভোগ দেবে। ব্রজরমণী চোখের জলে বুকে ভাসাতে ভাসাতে প্রসাদে যমুনার জলে ফেলে দিয়ে যমুনাতে স্নান করলেন।
শুদ্ধ বস্ত্র পরিধান করে মুখে বসন বেঁধে পুনরায় রন্ধন করে আবার গোপালকে ভোগ লাগান, অর্থাৎ গোপাল সেবা দিলেন। কিন্তু আমরা শাস্ত্রে বলি না, ওভারে যেদিকে চাই সাগরও শুকিয়ে যায়। সুখের দিনে রজনী অতি তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু দুঃখের রজনী 1 রজনী 3 রজনী সমান হয়ে যায়। কিন্তু ভগবান কি করলেন? সেদিনের সেই ভোগ ভগবান গোপাল গ্রহণ করলেন না। নিশীতে যখন সনাতন গোস্বামী বিশ্রামে আছেন, নিজের ভজন কুটির অর্থাৎ ঘুমিয়ে আছেন, এবার বৃন্দাবন ব্রজেশ্বর শ্রী গোবিন্দ এবার স্বপ্ন সনাতন গোস্বামীকে ডেকে বলছেন, সনাতন 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 শিখকে উঠেছে কে? কে আমায় এমন করে ডাকে? শ্রী গোবিন্দ বলছেন, আমি তোমার আরাধ্য দেবতা বৃন্দাবন ব্রজেশ্বর শ্রী গোবিন্দ। সনাতন, তুমি অপরাধ করে ফেলেছ। প্রভু, আমি অপরাধ করেছি? হ্যাঁ, তুমি অপরাধ করেছ। যে বজ রমণী প্রতিদিন নিজের হাতে ভোগ রন্ধন করে আমাকে বাল্য সেবা প্রদান করে, তুমি তাকে ভজন প্রদান শিখাতে গিয়ে আর সারাটা দিন তুমি আমায় উপবাসে রেখে দিয়েছো। সনাতন, তুমি বিরাট অপরাধ করেছ। আমি বৃন্দাবন ওই মায়ের হাতে সেবা নিয়ে, ওই মায়ের যে ভালোবাসা দিয়ে, যে আদর দিয়ে, যে প্রেম দিয়ে আমাকে সেবা দেই, এই বৃন্দাবনের মাঝে ওই মায়ের হাতে সেবা করে যতক্ষণ শান্তি আমি পাই, এই বৃন্দাবনের মাঝে অন্য কোথাও সেবা করে সে শান্তি আমি পাই না। সনাতন, তুমি বিরাট ভুল করেছো, তুমি অপরাধ করেছ। তুমি জানো সনাতন, মা যখন সন্তানকে খাওয়ায় সেখানে কি কোন আচার বিচার থাকে? সেখানে কোন আচার বিচার থাকে না। তাই শাস্ত্রে বলেছে, পণ্ডিত যে জন আজন্ম শেখানা। পণ্ডিত পাণ্ডিত্যের অধিকারী নিয়ে থাকবে, ভজন প্রেম তার মধ্যে আসবে না, বিদ্যান বিদ্যা নিয়ে শ্রদ্ধা নিয়ে থাকবে, ব্যক্তি অর্থের শ্রদ্ধা দিয়ে থাকবে, কিন্তু সেই দিকে মোহ থাকবে। কিন্তু তার একটি জিনিস কম থাকবে, সেটি হলো ভক্তি। সেটি হলো তার ভক্তি। তাই তুমি বিরাট অপরাধ করে ফেলেছো। যার ভজন তার কাছেই থাকতে দাও, কিন্তু কারো ভজন প্রণালী নিয়ে কোন তর্ক উপহাস করবে না, তাতে ভুলিয়ে যাবে। আর একটি ছোট্ট আলোচনা করে বিশ্রামে যাই। আসলে ভগবানকে পেতে হলে বহু কষ্ট করতে হয়। আর ভগবান প্রকৃত তিনি কৃষ্ণ, যদি ভগবানকে ভালোবাসেন, ভগবান পথে চলেন, ভগবানের কর্ম করেন, এই পার্থিব জগতে ভগবান তাকে বেশি বেশি কাদান, বেশি বেশি দুঃখ দান করেন। যিনি ভগবানকে বেশি ভালোবাসেন তিনি কি করেন? প্রথম কি করেন? প্রথম পাবচ্চ ভাবের দুঃখ, দীপাবচ্চ ধনক্ষা, দীপাবচ্চ মহিত প্রাণ সঞ্চয়। অর্থাৎ শ্রী গোবিন্দের পথে যিনি চলেন, ভগবানকে যিনি ভালোবাসেন, তিনি তার কি করেন? নিত্য বর্জনম কত বর্জনম। অর্থাৎ যে নিত্য বর্জনের দ্বারা তিনি জীবিকা নির্বাহ করেন, পরিবার পরিচালনা করেন, পরিবারকে নিয়ে চলেন, তার জীবিকার পথটি প্রথম বন্ধ করে দেন। তাতেও যখন দেখেন ওই ভক্ত ভগবানকে বলেনি, দ্বিতীয় পাপকার সংসার, পারিবারিক জীবন, ভাতৃ স্বামী স্ত্রী আপ্তাপ্তি কল বিবাদের সৃষ্টি করেন, তাতেও যখন দেখেন যে গোবিন্দকে ভালোবাসা বাদ দেয়নি, তখন তাকে 3টি বেদিতে ভগবান তাকে দান করেন। তারপরেও যখন দেখেন এতটা করার পরেও ভক্ত আমাকে বলেনি, আমাকে ছাড়েনি, আমার জন্য কাঁদে, আমাকে ভালোবাসে, তখন শ্রী গোবিন্দ যুগল চরণখানি ভক্তের সামনে এগিয়ে দেয়। তখন ওই ভক্ত মনুরা গোবিন্দের চরণে পড়ে, হে গোবিন্দ আমায় কৃপা করো বলে গোবিন্দের চরণে পড়ে নয়নজলে ভক্ত ভাসিয়ে গোবিন্দের দাসত্ব গ্রহণ করে। সেই হলো প্রকৃত অনুরাগী ভক্ত। তাই আজ বৃন্দাবনের বাঞ্ছারাম, বৃন্দাবনের বাঞ্ছারাম থেকে নবগ্রাম অনেক দূরে, তিনি প্রতিদিনে মাদুকরি করে রাধা গোবিন্দের সেবা করেন। আর সেই নবগ্রাম থেকে পায়ে হেঁটে তিনি চলে যান বৃন্দাবনের রাধা কুণ্ডে চান করতে। প্রতিদিনের মতো বাঞ্ছারাম আজ রাম করতে করতে চলেছে বৃন্দাবনের রাধা কুণ্ডে চান করতে। রাধা কুণ্ডে চান করে যখন উঠে আসছেন কুলে, এবারে বৃন্দাবন ব্রজেশ্বর বাঞ্ছারামকে ভক্ত কেমন পরীক্ষা করবার জন্য বৃন্দাবনের শ্রী গোবিন্দ ব্রজেশ্বর আজ বৃদ্ধ বাবাজির বেশ ধরে রাধা কুণ্ডের কুলে আসলেন। এবার রাধা কুণ্ডের তীরে সে বাঞ্ছারামকে বলছে, বাবা তোমার নাম কি? আজকে আমার নাম বাঞ্ছারাম, আমি নবগ্রাম থেকে এসেছি বাবা, আমি প্রতিদিন আসি। আপনি কি বাবাজি? বলছে আমি একজন ব্রজবাসী গো, আমি একজন ব্রজবাসী। আপনি এখানে? ওই যে তুমি বললে না তুমি রাধা কুণ্ডে চান করতে এসেছো, আমিও তোমার মতো রাধা কুণ্ডে স্নান করতে এসেছি। বাবা বাঞ্ছারাম তোমার চান হয়ে গেছে? হ্যাঁ বাবাজি আমার চান হয়ে গেছে। তাহলে তুমি একটি কাজ করো, এই যে আমার হাতের পুতুলিটি তোমার হাতে দিচ্ছি, তুমি পুতুলিটি একটু ধরো, কিন্তু সাবধান, আমি যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ তুমি খুলে দেখতেও পারবে না তোমার এই পুতুলির ভিতরে কি আছে। বাঞ্ছারাম বলছে, বাবাজি আমি কি খুলে দেখতে পারি?
এই যে আমি পুটুলি ধরে কুলে বসলাম, আপনি স্নান করে আসুন। বাবাজি সেই যে রাধা কুণ্ডের জলে ডুব দিলেন, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছেন, বাবাজি আর জল থেকে উঠে আসছেন না। সন্ধ্যা ঘনিয়ে আসছে, গধূলি লগ্নে নির্হারা পাখিগুলো বাসায় ফিরছে, ব্রজ রাখাল বংশ ধীনবৎস নিয়ে রাখাল রাজ ঘরে ফিরছেন। ধরণী বক্ষন্ধকারে আপ্লুত হয়ে আসছেন, কিন্তু বাঞ্ছারামের ধারণাই ছিল না একটা লোক সারাটা দিন কিভাবে জলের ভিতর নিমজ্জিত থাকতে পারে। শ্রী গোবিন্দ বলছে, তোমার ভক্ত কেমন, তোমার ধৈর্য কাজকে আমাকে পরীক্ষা করিয়ে দেখতে হয়। কাজ কেমন পরীক্ষা করছেন? ধরণী বক্ষন্ধকারে আপ্লুত হয়ে গেছেন, বাঞ্ছারাম পুটুলি ধরে বসে আছেন। এবার তিনি মনে মনে ভাবছেন, তাহলে আমি কি পুটুলিকে একটু করে দেখবো ভিতর কি আছে। রহস্য করে পুটুলির ভিতর দিয়ে হাত দিয়েছে। এবার বাঞ্ছারামের হাতে ধরা দিলেন কি ভগবান রূপী শিলা নারায়ণ। শিলারূপী ভগবান নারায়ণ বাঞ্ছারামের হাতে ধরা দিলেন। বাঞ্ছারাম বক্ষে জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ প্লাবিত করে বলছে, হে ভগবান, হে গোবিন্দে, তোমার কেমন পরীক্ষা, হে তোমার কেমন লীলা, হে দয়াময় হরি, তুমি আমাকে ধরা দিয়েছো, আমার হাতে তুমি সেবা পেতে চাও, আমার হাতে তুমি পুজো পেতে চাও। বেশ, আমি নিয়ে যাবো তোমাকে আমার বাড়িতে, আমার মন্দিরে তোমায় প্রতিষ্ঠা করব, তোমায় আমি পুজো করব, কিন্তু শিলারূপী ভগবান রূপে নয়। আমি সারাটি যেমন যেমন রাধা গোবিন্দের সেবা করেছি, রাধা গোবিন্দের গুণকীর্তন করেছি, রাধা গোবিন্দের ভজনা করেছি, সেই রাধা মাধব জ্ঞানেই তোমাকে আমি পুজো করব। এবার বৃন্দাবনেশ্বর বাঞ্ছারাম নারায়ণ বৃক্ষটিকে নিয়ে আসলেন, মন্দিরে প্রতিষ্ঠা করলেন। আজকে এখানে যেমন আমরা অনেকে ভক্তবৃন্দ একত্রিত হয়ে গীতামৃত কথা, ভাগবত কথা শ্রবণ করছি, যখন বাঞ্ছারাম নারায়ণ রূপী শিলাটিকে নিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করলেন, এবার সম্পূর্ণ গ্রামস্থ ভক্তবৃন্দ এসে বলছে, বাঞ্ছারাম, তোমাকে কতদিন বলেছি আমরা বাজার থেকে বিগ্রহ কিনে এনে দেবো, রাধা গোবিন্দের বিগ্রহ তুমি নাওনি, আজ তুমি নারায়ণ শিলা পেয়েছো, তাহলে আজকে তুমি নারায়ণের উপাসনা করে নারায়ণের ভজনা করো, নারায়ণের গুলো কীর্তন করো। বাঞ্ছারাম বলছেন, না, আমি সারাটা জীবন যেমন রাধা গোবিন্দের ভজনা করেছি, রাধা গোবিন্দের কীর্তন করেছি, সেই রাধা মাধব জ্ঞানেই আমি নারায়ণকে পুজো করব। এবার বাঞ্ছারাম কি করছেন, বসো ফিরে বসো, মাধুকরী করে এবার প্রতিদিন মাধুকরী করে রাধা গোবিন্দের ভজনা করছেন। মাধুকরীর অর্থ ভিক্ষা। ভিক্ষা কিন্তু তিন প্রকারের হয়, ভিক্ষা কিন্তু মাধুকরী কিন্তু তিন প্রকারের হয়। আমাদের পার্থিব জগতে যে বৈষ্ণব গুণ আসেন বা ভিখারি গুণ আসেন, ভিক্ষা চাওয়ার জন্য এটাকে বলা হয় সাধারণ ভিক্ষা। অর্থাৎ একদিন ভিক্ষা করবে, আর একদিনে সঞ্চয় করে নিয়ে যাবে, একটু কম হলে বলবে মা আর একটু দাও, এটা হলো সাধারণ ভিক্ষা। আর মাধুকরী ভিক্ষা যেটা করেছেন বাঞ্ছারাম, অর্থাৎ ব্যক্তিবেলা রাধা গোবিন্দের সেবার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তিনি চাইতেন, নিতেন, তার বেশি তিনি নিতেন না। আর আরেকটি হলো অযাচিত ভিক্ষা। এই অযাচিত ভিক্ষা জিনিসটি খুবই কঠিন ভিক্ষা। যে অযাচিত ভিক্ষা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্রপুরী। অযাচিত ভিক্ষা করেছেন চৈতন্য মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু অর্থাৎ মাধবেন্দ্রপুরী। অর্থাৎ অযাচিত ভিক্ষা কেমন, যখন মাধবেন্দ্রপুরী পুরী ধামে ছিলেন, একদিন ভিক্ষার ঝুলি নিয়ে নগরে নগরে ঘুরছেন। উপযাচক হয়ে যদি কেউ এক কোষে ভিক্ষা দিতেন তবেই তিনি গ্রহণ করতেন, নইলে গ্রহণ করতেন, অর্থাৎ যেচে ভিক্ষা নিতেন না। কেউ যদি কৃপা বশত তার ভিক্ষার ঝুলিতে এক মুঠো দিত তবেই তিনি গ্রহণ করতেন। এটাকেই বলা হলো অযাচিত ভিক্ষা। এটাকেই বলা হয় হলো অযাচিত ভিক্ষা। যে ভিক্ষা করেছেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী গুরু মাধবেন্দ্রপুরী। তাই একদিন যখন পুরী ধামে মাধবেন্দ্রপুরী ভিক্ষার ঝুলি নিয়ে নগরী ঘুরছেন, দুপুরে রোদ্রের তারে ক্লান্ত হয়ে, শ্রান্ত হয়ে, ক্ষুধায় আক্রান্ত হয়ে একটি বৃক্ষ তলে বসে পড়েছেন। এবার গোপীনাথ চিন্তা করলেন, আমার ভক্ত অনাহারে বসে আছেন, আমার ভক্তের সেবা করবে কে? আমার ভক্ত বসে আছে, তার ব্যবস্থা তো আমাকেই করতে হয়। আর এই পুরী ধামের একটা নিয়ম ছিল, ওই মন্দিরে পুরোহিত যারা থাকতেন তাদেরকে পান্ডা বলা হতো। তাদের কাছে যদি কেউ উপযাচকের প্রসাদে চাইতো তবেই তারা প্রসাদে দিত, নইলে প্রসাদে দিত না। আর মাধবেন্দ্রপুরী তো প্রসাদে চাইবেন না, আর না চাইলেও পুরোহিত প্রসাদে দেবে না, তাহলে আমার ভক্তি অনাহারে থাকবে। তাই তিনি কি করলেন, ভক্তের জন্য দেখেন ভগবান কি করেন, যে পুরীর মন্দিরে ভোগ দিয়েছেন গোপীনাথ মন্দিরে, প্রভু কি করলেন, সেই ভোগের থেকে তিনি নাড়ু চুরি করলেন।
নাড়ু চুরি করে এসে মাধবপুরী বিন্দুর পাশে এসে ডাকছেন, কি আছো, কোথায় আছো মাধবেন্দ্র পুরী, তোমার লাগিয়ে আজ গোপীনাথ ক্ষীর করলো চুরি। তোমার জন্য আজ গোপীনাথ ক্ষীর চুরি করেছে ভক্তের সেবা পূর্ণ করবার জন্য। সেই থেকে বৃন্দার গোপীনাথের একটি নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। তার একটি নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। তাহলে ভক্তকে দেখেন ভগবান কিভাবে ভালোবাসেন। ভক্তের আর ভক্তাদের ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তকে যদি হৃদয় বাসের আসন দিয়ে যদি ভালোবাসা যায়, আপনার দুঃখ দুর্দশাকে ভগবান অবশ্যই মুক্ত করবেন। যত যন্ত্রণা আপনার থাকুক না কেন, যতই কষ্টই আপনার থাকুক না কেন, আপনার দূরীভূত হয়ে যাবে। আমরা এই বাইরের জগতের যে কষ্টগুলি বুঝি, এটা আমার লাভের তো কষ্ট, কিন্তু গোবিন্দ প্রেমের যদি, ভগবান প্রেমের যদি যন্ত্রণা আসে, সেটা হলো আমাদের আনন্দের যন্ত্রণা। তিনি যতটাই চোখের জল ফলাবেন, ততটাই তার জন্য পূর্ণতা তিনি রেখে দেবেন সেই বৈকুণ্ঠ ধামে। ততক্ষণ পূর্ণতাই তিনি রেখে দিবেন সেই বৈকুণ্ঠ ধামে। তাহলে ভগবানকে ভালোবাসতে কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তবে ভগবান বিষয় উৎসবের বাসনা ভক্তের কাছে করেন না। ভগবান এই পার্থিব জগতে ভক্তের সবকিছু তিনি সহ্য করতে পারেন, সবকিছু তিনি মেনে নেবেন, কিন্তু দুটি জিনিস তিনি সহ্য করতে পারেন না। একটি হলো ভক্তের অহংকার, আর একটি হলো ভক্তের নয়নের জল।